নমস্কার বন্ধুরা, প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে জলপাইগুড়িতে শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা স্কুলে স্কুলে প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি এবং এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে। যেটা আমি পেপারে দেখলাম যে 2096টি স্কুল মিলে প্রায় 25 টন আবর্জনা বা প্লাস্টিক সংগ্রহ করেছে এবং জলপাইগুড়ি জেলায় এটা ব্যাপক সাড়া ফেলেছে। এটা খুবই ভালো কাজ, সাধারণ জ্ঞানে আমরা মনে করতেই পারি, এবং জেলা পরিষদের উদ্যোগে এটা হচ্ছে খুবই ভালো কাজ। স্কুল পড়ুয়াদের নিয়ে প্লাস্টিক সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে জলপাইগুড়িতে দারুণ সাড়া ফেলল। জেলা পরিষদের উদ্যোগে এবারেই প্রথম 1 থেকে 3 জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতামূলক অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। জেলার প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় সহ মাদ্রাসা, এসএসকে ও এমএসকে মিলিয়ে 2096টি শিক্ষা প্রতিষ্ঠান মিলে 25 টন প্লাস্টিক সংগ্রহ করে। জেলা পরিষদের ঘোষণা মোতাবেক সর্বোচ্চ প্লাস্টিক সংগ্রহকারী 3টি স্কুলকে শুক্রবার ময়নাগুড়ি রোড হাই স্কুলে একটি অনুষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। ব্লকগুলিতেও সর্বোচ্চ প্লাস্টিক সংগ্রহকারী 3 জন করে ছাত্রছাত্রীকে ব্যক্তিগতভাবে আর্থিক পুরস্কার দেওয়া হয়। যে জেলার মধ্যে যে প্রথম হবে উনি পাবেন 20,000, যে সেকেন্ড স্কুল হবে সে পাবে 10,000, যে থার্ড স্কুল হবে সে পাবে 5,000। এবং ব্লক স্তরে কি করেছে, ছাত্রছাত্রীরা যাতে উৎসাহ পান, ব্লক স্তরে ব্যক্তিগতভাবে এদেরকেও পুরস্কৃত করা হচ্ছে। যেমন এদেরকে যথাক্রমে 3,000, 2,000 এবং 1,000 করে ব্লক স্তরে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করছেন এই টাকা দিয়ে, এবং তার সাথে স্মারক ও মানপত্রেরও পুরস্কার দিচ্ছেন তারা। জলপাইগুড়ি জেলার জেলা শাসক তিনি কি বলেছেন, উত্তরবঙ্গ পেপারেই লেখা আছে। জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন বলেন, পড়ুয়াদের দিয়ে আবর্জনা সংগ্রহ নয়, এদের মাধ্যমে সমাজকে প্লাস্টিক মুক্ত করার বার্তা দেওয়াই কর্মসূচিটির প্রধান লক্ষ্য। আমাদের সাধারণ মানুষকে চিন্তা করতে হবে কিন্তু, কারণ জেলা শাসক নিজেই বলছেন পড়ুয়াদের দিয়ে আবর্জনা সংগ্রহ নয়, ওদের মাধ্যমে সমাজকে প্লাস্টিক মুক্ত করার বার্তা দেওয়াই কর্মসূচিটির প্রধান লক্ষ্য। বেশ ভালো লক্ষ্য। মানে আমাদের রাজ্যে প্রায় 8,000-এর মতো স্কুল, সরকারি স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং বড়দিঘিতে একটা স্কুল বন্ধ হলো শিক্ষক নেই বলে বা পড়ুয়া নেই বলে। বা সরকারি স্কুলগুলি কি দশা হাল আমরা সকলেই জানি। তো এগুলি নিয়ে উদ্যোগ নিচ্ছেনও, যদিও কতটা নিচ্ছেন সবাই ভালো বুঝবেন, কিন্তু সমাজকে প্লাস্টিক মুক্ত করার বার্তা দেওয়ার জন্যে এই সরকারি স্কুলের পড়ুয়াদেরই কাজে লাগানো হলো। এটা বলবো, হ্যাঁ, কাজে লাগানো হলো। কারণ আবার আর্থিক পুরস্কার দিচ্ছেন ব্লক স্তরে। তো এই ব্লক স্তরে এখন হুড়োহুড়ি লেগে গেছে। বাচ্চারা, মানে এই স্কুলের বাচ্চারা আর কতটা সচেতন হবে, এরা এখন সেই টাকার লোভে প্লাস্টিক কুড়ানো, আবর্জনা কুড়ানোর একটা হুড়োহুড়ি লেগে গেছে। যার জন্যে এই পেপারেই লিখেছেন যে কিছু সমস্যাও হয়েছে। মালবাজারের কয়েকজন ছাত্রছাত্রী মৌমাছির কামড় খায়। আর্থিক পুরস্কারের কথা শুনে বহু ছাত্রছাত্রী গ্লাভস মাস্ক ছাড়াই যত্রতন্ত্র প্লাস্টিক খুঁজে বেড়াচ্ছে, এমন দৃশ্য দেখা যায়। আবার জেলার বহু স্কুলে এদিন সংগৃহীত প্লাস্টিক সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে গাড়ি এসে নিয়ে যায়নি। তো যাই হোক, এটা হলো সমস্যা। কারণ এটা তো সমস্যা হবেই, কারণ এখন যখন ব্লক স্তরে যদি তাদেরকে সম্মানিতভাবে পুরস্কার দেওয়ার পরেও যদি আর্থিকভাবে 3,000, 2,000, 1,000 টাকা করে দেওয়া হয় তো ব্লক স্তরে, তো কাজেই গ্রাম অঞ্চলের সাধারণ ঘরের পরিবারের বাচ্চারা কি ভাববে? টাকার লোভে তারা এখন মানে সারাদিনে যা করুক না করুক, সেই স্কুল থেকে এসেও খোঁজে চলে যাবে, কি খালো না খালো সেটা দেখবে না, তারা চলে যাবে প্লাস্টিক সংগ্রহ করতে লাগবে। কারণ অমুক বাচ্চাটি কালকে পুরস্কৃত হলো, ও 3,000 পেলো, অমুক সেকেন্ড হলো 2,000 পেলো, অমুক থার্ড হয়ে গেছে ও 1,000 পেয়েছে। তো সামনেবারে আমাকে কেমন করে পেতে হবে সেটা আমার লক্ষ্য থাকবে। তো বাচ্চাদের আগ্রহ বাড়ার জন্য এটা করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু
এখানে প্রশ্ন হচ্ছে যে যেটা বললাম আমি, যে সরকারি স্কুলে বেশিরভাগ বাচ্চা যাচ্ছে না বা সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকারি স্কুলে যেহেতু বাচ্চারা যাচ্ছে না, আমরা গ্রামে দেখছি, আমারও বাড়ি গ্রামে, যে সাধারণ থেকে সাধারণ ঘরের বাচ্চারাও এখন প্রাইভেট স্কুলে যাচ্ছে, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। তো জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগ যদি নিয়েছেন এবং সমাজকে যদি বার্তাই দিতে হয়, যেমন জেলা শাসক বলেছেন, যদি সমাজকে বার্তা দেওয়াই লক্ষ্য হয়, তাহলে এই জেলা পরিষদ থেকে এই জলপাইগুড়ি জেলার মধ্যে যত প্রাইভেট স্কুল আছে, সেই প্রাইভেট স্কুলগুলিতেও সাধারণ ঘরের বাচ্চারাও যাচ্ছে, বড় লোকদের বাচ্চারাও যাচ্ছে, নেতাদের বাচ্চারাও যাচ্ছে। এই জেলা পরিষদের উদ্যোগে তাহলে এই স্কুলগুলিতেও নির্দেশিকা দেওয়া হোক। কারণ সমাজকে যদি প্লাস্টিক মুক্ত করার বার্তাই দেওয়া হয়, তাহলে সেই বার্তা সব বাচ্চা মিলে দিক, সব স্কুলের বাচ্চা মিলে দিক, শুধু সরকারি স্কুলের বাচ্চারাই কেন দেবে? এটাই আমার প্রশ্ন। সকাল থেকে পেপারটা আমি না করে 10 বার পড়লাম, যে এই কাজ তো খুব ভালো, সমাজকে বার্তা দেওয়া, প্লাস্টিক মুক্ত করার। কারণ প্রশাসন তো ব্যর্থ, প্রশাসন তো ফেল। আমরা অনেক সময় দেখেছি হাটে বাজারে ওই ক্যারি ব্যাগ নিয়ে দোকানদারদের ফাইন করা হয়, কিন্তু যে কোম্পানি এই প্লাস্টিকগুলি, ক্যারি ব্যাগগুলি বানাচ্ছেন, আজ পর্যন্ত আমরা দেখলাম না কোথাও যে সেই রকম কোনো কোম্পানিতে গিয়ে এরা তালা ঝুলালো। কিন্তু সমাজের মানে কি বলা যাবে আর, সাধারণ ঘরের বাচ্চারা যে সরকারি স্কুলে পড়ছে তাদেরকে দিয়ে সমাজকে বার্তা দেওয়া হবে, এবং বেশি করে যাতে এরা এটাতেই মত্ত থাকেন। আবার এখানে বলবো আমি যে একে তো মিড ডে মিলের হিসাব, শিক্ষকদের দিয়ে কত কি কাজ করানো হচ্ছে সব আমরা মোটামুটি জানি। আবার এখন ওই স্কুলে মিড ডে মিলের সাথে সাথে আশেপাশের যে সেই গ্রামের বা সেই স্কুলের আশেপাশে যে পথকুকুর আছে তাদেরকেও খাওয়ানো হবে, সেটারও হিসাব রাখতে লাগবে। আবার তার সাথে সাথে যেহেতু এখন ব্লক স্তরে এই বাচ্চাদের কে কত কেজি কুড়ালো তার জন্যে মানে এদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে। তো একটা বাচ্চা প্রতিদিন এখন স্কুলে কত এই আবর্জনা নিয়ে যাচ্ছে বা প্লাস্টিক নিয়ে যাচ্ছে, সেটার একটা হিসাব তৈরি করতে হবে। যদি হিসাব তৈরি না করেন মাস্টারমশাই, তাহলে তো সামনের বার পুরস্কৃত কী করে করবেন? প্রথম স্থান অধিকার করেছে ওদলাবাড়ি আদর্শ হিন্দি বিদ্যালয়ের ছাত্র পীয়ূষ শাহ, সে 38 কিলোগ্রাম দিয়েছেন। দ্বিতীয় পুরস্কার পায় কুমলাই গ্রাম পঞ্চায়েতের কান্তদিঘি কুমারপাড়া হাই স্কুলের ছাত্রী গীতিকা বাগোয়ার, সে 28 কিলোগ্রাম দিয়েছেন। তৃতীয় হয় ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাজলডোবা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সম্পদ দাস, সে 25 কিলোগ্রাম দিয়েছেন। তার মানে এই হিসাবটা কে রাখবে? একটা প্রাথমিক স্কুলেও যদি আমি ধরে নিলাম 100টা বাচ্চাও হয়ে থাকে এভারেজ, তো সেই 100টা বাচ্চা যদি এখন এই কাঁচারা সব নিয়ে যায়, তো 100টা বাচ্চার প্রতিদিনের কেজি হিসাবটা রাখতে লাগবে। এই কেজি হিসাবটা কে রাখবে? মাস্টারকেই রাখতে লাগবে। তাহলে এবার চিন্তা করেন, একদিকে বাচ্চারা যেমন এই প্লাস্টিক কুড়াতে ব্যস্ত থাকবে সমাজকে বার্তা দেওয়ার জন্যে, তাদের লেখাপড়া তো ক্ষতি হবেই। এটা মানে কে কি বলে বলুক, বলার দরকার নাই। এটা আমি ব্যক্তিগত মতে আমি একদম ক্লিয়ারলি বলছি। সেই রকমই যে মাস্টার পড়াবে তার সময়ের কতটা ক্ষতি হবে, তাকে সেই হিসাবটা রাখতে হবে। তো আমি বলি, যদি আপনাদের এরকমই উদ্যোগ থাকে, তো উদ্যোগ তো আমার মনে হচ্ছে এটা না, সরাসরি কথা, যাতে সরকারি স্কুলে আবার পড়াশোনা না হয়, এবং সরকারি স্কুলে যে বাচ্চারা নিয়মিত গিয়ে পড়াশোনার লক্ষ্য আছে তাদের লক্ষ্যটাও যাতে ভ্রষ্ট হয়ে যায় যে আমাদের প্লাস্টিক কুড়াতে হবে। তো মানে লাস্ট কি এই সব বাচ্চাদের, সাধারণ বাচ্চাদের কি আপনারা প্লাস্টিক কুড়া মানে কাঁচরা কুড়ানো ওলা বানাবেন? এটাই হচ্ছে কথা। মানে আমি বলতে পারতেছি না, এই পেপারটা পড়ে পড়ে মানে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছি ভিতর থেকে, যে যারা আপনারা বসে আছেন উপরে এই কর্মসূচি শুরু করছেন তারা খুবই শিক্ষিত, কিন্তু শিক্ষিত লোকের মাথায় এই ধরনের স্কিম কি করে আসে? আপনাদের বাড়িতে ছেলে মেয়ে নাই? আপনাদের বাড়ির বাচ্চারা কি পড়ে না? তাদেরকে দিয়ে কোনো দিন এই প্লাস্টিক কুড়িয়েছেন আপনারা? কুড়ান নেই কেন? আপনাদের স্কুলে প্রতিযোগিতা নেই, কিন্তু সমাজকে বার্তা দেওয়ার জন্য আপনাদের বাড়ির বাচ্চাগুলো কুড়িয়েছে প্লাস্টিক। বা আপনি বাবা মা হয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ছাড়েন, আপনাদের নিজের বাচ্চা প্লাস্টিক কুড়িয়ে আপনি কোনো দিন সোশ্যাল মিডিয়া ছেড়েছেন? মানে সব এগুলো খামখেয়ালি হয়ে যাচ্ছে না। তো যাই হোক,
বেশি আর বলবো না, বেশি বেশি বললেই বা কী হবে, আর যা আমাদের রাজ্যের অবস্থা হচ্ছে এখন। তো সব থেকে আমি বলবো, এই ভিডিও যারা আপনারা দেখছেন, সাধারণ মানুষ যদি সচেতন না হয়, সাধারণ গার্জিয়ান যদি সচেতন না হয়, যেমন আমি মনে করি হয়তো সোশ্যাল মিডিয়ায় আমারই একটু কী আছে আমি জানি না, যে এই সমস্ত খবর পড়ে আমার খুব লাগে, কিন্তু আমি জানি আমার বাড়ি গ্রামে, গ্রামের অনেক বাচ্চা যারা প্রাইভেটে পড়াতে পারেন না, আবার প্রাইভেটে পড়ানোর চেষ্টা করার পরেও টাকা পয়সার জন্য পারেনি পড়াতে, তারা আবার বের করে সরকারি স্কুলে পড়াচ্ছেন। কিন্তু সেই গার্জিয়ানদের মানসিকতা খুব ভালো, তারা চান যে আমার বাচ্চা পড়ুক, লেখাপড়া করে কিছু হোক। কারণ এই সময়, বাস্তব সময়ে সব গার্জিয়ানে যারা লেখাপড়া করেনি তারা কিন্তু বুঝে গেছেন যে সমাজ যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু আগামী প্রজন্ম, মানে এই প্রজন্মের ভবিষ্যৎ খুব অন্ধকার। কিন্তু এই গার্জিয়ানরা চেষ্টা করে কি হবে, কারণ আপনারা উপরে যারা বসে আছেন তারা তো এই ছেলেমেয়েদের দিশা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। তো সেই জন্যে বললাম যে সাধারণ ঘরের বা সাধারণ গার্জিয়ান যদি, সাধারণ জনগণ যদি সচেতন না হন, তাহলে এরা এই ধরনেরই স্কিম করবে এবং এটাই নাম দিবে সমাজকে প্লাস্টিক মুক্ত করার বার্তা দেওয়াই কর্মসূচির প্রধান লক্ষ্য। সমাজকে বার্তা, সরকারি স্কুলের সাধারণ বাচ্চারা, সাধারণই বলবো, এরাই দিবে সমাজকে বার্তা।